আইটেম শুরু করার জন্য, ঠিক আছে? ফ্লেক্সের কন্টেনারের আইটেম, কথা এটি মেইন আমার, যে ফ্লেক্সের কন্টেনারের আইটেম শুরু করার জন্য। যেমন ইমেজ যখন আমি কি করি, রেসপন্সিভ করি না, শুধু একটা ট্যাগ ইউজ করি, কি বলে, কমেন্ট ইউজ, কমেন্ট না তো, কি বলে, ক্লাস ইউজ করি। কোন ক্লাসটা তার মনে আছে আমরা কি ইউজ করি? দেখেন আমি কি লিখবো, ইমেজ ফ্লুইড। জাস্ট যদি বুটস্ট্র্যাপে কেউ ইমেজ রেসপন্সিভ করতে চায়, সেই ক্লাসটা ইউজ করব। বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। এমনই স্যার সেম ভাবে ওইটাও, যে আপনাকে বলে দিছে যে আমরা এটা কিসে ব্যবহার করব, কেন দেয়, এটা করতে দেয়, ঠিক আছে? একটু দাও। স্যার ওকে স্যার। স্যার হচ্ছে ওই যে আমি প্রজেক্টে আজকে হাত দিতে পারি নাই, আজকে রিটেন গুলো কভার করলাম, এখনো আজকে রাতটাও লাগবে রিটেনটা শেষ করতে। তার সমস্যা নাই। আর স্যার আমি দুটো শিট দিছি গ্রুপে, ঠিক আছে? ওই 60টা হ্যাঁ কোশ্চেন একটু পড়িয়ে আজকের মধ্যে, হ্যাঁ। আপনি যদি আর ফ্রি থাকেন তাহলে ওই যে লিবারেশন ওয়ার যেটা ওইটা শেষ করে দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা আজকে ধরবো, মানে আপনাদের ধরে একটু দেখাবো, এবং রাতে আমি শেষ করব এটা একাই একাই, ঠিক আছে? আচ্ছা এই নাইম, আপনি আসেন না কেন ক্লাসে? আচ্ছা, এখানে কাজ করি। কোশ্চেনটা বের করি। দেখেন, আজকে কি সেই প্রজেক্ট লিবারেশন অয়ারটা, ঠিক আছে? ওকে, কোশ্চেন হবে সেম টু সেম, যদি আসে সেম টু সেমে আসবে, কোনো ভিন্ন হবে না। লিবারেশন অয়ারটা কিন্তু এগ্রিকালচারের মতো নেই, ঠিক আছে? আমি জাস্ট হোম পেজটা একটু দেখাবো, আর কি বলবো, ডকুমেন্টটা। তারপর বাকিটা কালকে দেখাবো না, আমি এটা শেষ করবো আজকে রাতে সবটা। তারপরে শুধু ডিজাইনটা দেবো, কারণ কাজ তো একই, তাহলে আপনাকে বুঝাই দেবো, কাজ করবেন। ওকে, আমি হোম পেজ, হোম পেজ তারপর ডকুমেন্ট এগুলো লিখে নিই আগে। দেখেন, আমি প্রজেক্ট শুরু করার আগে, যখন আপনি পরীক্ষায় যাবেন, অবশ্যই কি করতে হবে, আগে পরীক্ষা যাবার, এই যে বেসিক যে কোডটা এটা লিখলেন, তো লেখার পরে কি করবেন, এই যে হেডের মধ্যে কি করবেন, আমি বুটস্ট্র্যাপে যাব এখন। বুটস্ট্র্যাপে গিয়ে প্রথমে, নাইম ভালো করে দেখেন, ঠিক আছে? এত লোড নেই। স্যার, এই জবটা করার জন্য টাইম কত সময় পাবো যেন?
আমার নেট চলে গেছিল। তা দেখা যায়। হ্যাঁ, জি স্যার। দেখেন আমি বুটস্ট্র্যাপে যাব, সেম প্যাটার্ন, আমি গেলাম, গিয়ে লিঙ্কটা কই থেকে নেব, আমি এই বুটস্ট্র্যাপের নিচে আসবো একটু, যারা নতুন তারা একটু দেখেন, পারবেন ইনশাল্লাহ। এই যে প্রথমটা কপি করলাম, আমি কিন্তু যত লিঙ্ক আছে কোথায় বসাচ্ছি, আমি হেডের মধ্যে বসাচ্ছি, এই জন্য এটা ভুল করা যাবে না। স্যার একটা যদি কোশ্চেন ছিল, ওই যে এইচটিএমএল টেমপ্লেটটা কিভাবে নিয়ে আসলেন স্যার, শর্টকাট এটা একটু বলেন তো। ওইটা তার আপনি কন্ট্রোল না, আমি দেখে দিই, শিফট চেপে ওয়ান চাপবেন, ঠিক আছে? শিপ ওয়ান। শিফট ওয়ান আচ্ছা আচ্ছা। দিয়ে ইন্টার চাপবেন, আসি যাবে। ওকে স্যার। এখন দেখেন, যত কাজ হবে আমার কোথায় হবে, এই বডির মধ্যে হবে, কিন্তু এখানে যাওয়ার আগে আমি যে আমার নিজের পার্সোনাল একটা অ্যাড করছি, ওইটাও আমি কি লিঙ্কটা অ্যাড করতে হবে কোথায়, আমার এইচটিএমএল। যদি আমি এইচটিএমএল লিঙ্ক না করি, মনে করেন আপনার গার্লফ্রেন্ড আছে কোথায়, রংপুরে, আপনি ঢাকায়, যদি ফোন না থাকতো কথা কেমনে বলতেন? এই একটা লিঙ্ক থাকতে হবে, মানে আমার এইচটিএমএল পেজ এক জায়গায়, পেজেস এক জায়গায়, ঠিক তো? আমি তো লিঙ্ক না করলে আমি পাচ্ছি না আমার ওখানে যেটা কাজ করব, ঠিক আছে? এই জন্য লিঙ্ক রাখতে হবে একটা। স্যার আপনারটা কি রংপুরে নাকি স্যার? রংপুরে স্যার এখন ভাগ্য হয়নি আমার, ঠিক আছে, দেখা যায়। এই যে লিঙ্ক করে দিলাম আমি, আমি যে লিঙ্কটা করলাম দেখেন, আমি এই দেখেন হয়ে গেল, আমি যে স্টাইল দিছি ফাইলের নামটা দিছি না, সেম ফাইলের নাম দিছি এখানে, যদি একটা ওয়ার্ডও ভুল হয় তাহলে আপনার কি লিঙ্ক কানেকশন হবে না, ঠিক আছে? এই জন্য আমি এটা সতর্ক থাকবো অনেক বেশি। দেখা যাবে আপনি সিএসএস এ কাজ করে মরতেছেন একবারে, কিন্তু আপনার কোড কাজ করতেছে না। কেন? এখানে আমরা অনেকে দেখছি যে আমি এখানে কাজ করে ভরাইছি, কিন্তু কাজ করে না, কারণ কি আমার এই সিএসএস এর ভুল আছিল। ওকে, এখন আমি এখানে কাজ করব কি, আমার কোশ্চেনে যাই, কোশ্চেনে কি ছিল, পেজ কয়টা, হোম পেজ, ডকুমেন্ট সেকশন, তারপর কি ইন্টারভিউ সেকশন, তারপর ফটোগ্রাফি, ওকে, তারপর কন্টাক্ট। এখানে সমস্যা হবে না ইনশাল্লাহ, আগে হোম পেজটা দেখি। আগে আমি কি করব, এই হোম পেজ গুলা এগুলা ঠিক করে নেব, হোম পেজ ডকুমেন্ট লিখে নেব। আমার এখানে শুধু এইচটিএমএল আছে, আমি ইন্ডেক্সটাকে হোম পেজ বানাই দেব, রিনেম করে। বানান, আর স্যারটা কিন্তু এটা খুব বেশি দেখে যে আপনি যে নামগুলো দিছেন আপনার অনুযায়ী হয়েছে কিনা, ঠিক আছে? আমি হোম দিলাম, তারপর আরেকটা এখন দিব, কি আছে, ডকুমেন্ট, একটা দিই। দেখেন তো আমি কয়টা দিলাম পেজ এখানে, আমি পেজ দিলাম মাত্র তিনটা, কি হোম পেজ, তারপর ডকুমেন্ট, তারপর কি ইন্টারভিউ। আমি যে ইমেজ একটা ফোল্ডার নিয়েছি, এটা কি দেখা যায়? দেখা যায় স্যার। ইমেজ ফোল্ডারটা, এইটা আমার যে ইমেজ গুলো বাইরে আছে, এটা তো স্যারকে কালকে দেখাইছিলাম, কিন্তু অন্যরা তো দেখে নাই। আমি ইমেজ গুলো কার ভিতরে রাখবো, আমার এই ফোল্ডারের ভিতরে রাখবো মুভ করে, এই জন্য বাহির করছি, ঠিক আছে? মুভ করে রাখতেছি ইমেজ গুলো ওর ভেতরে, ঠিক আছে?
নিয়ে গেলাম, এই ইমেজটাও নিয়ে যাই, এটাও নিয়ে। ঠিক আছে, এখন দেখেন আমার কোডটা কত সুন্দর লাগতেছে, সুন্দর না? একদম সাজানো গোছানো। আমার এখানে ডকুমেন্ট ফাইলগুলা, এখানে আমার ইমেজ গুলা ভেতরে আছে। যেটা ইমেজ দরকার সেটা কিভাবে নেবো একটু পরে দেখবো সেটা আমি। ওকে, এখন আমি এখানে আসলাম। হুম, এখন আমার যা কাজ হবে বডিতে কাজ হবে, কিন্তু আমি কাজটা করবো কি? কোশ্চেন দেখি, কোশ্চেনে কি বলছে। প্রথমটা কি আছে? ইন্ট্রোডাকশন চাইছে আমার, ঠিক আছে? কার? বাংলাদেশের লিবারেশন ওয়ার। ওকে, আমি এখন কি করব? জাস্ট কি করব? আগে সবাই প্রজেক্টের আগে কি করবেন? পেজ কয়টা আছে? 5টা না? আমি বুট স্টেপে যাব, আবার গিয়ে কই যাব? ডক্সে ক্লিক করলাম। তারপরে নিচে আসবো কোথায়? কম্পোনেন্টসে। আসার পরে এখানে দেখবেন যে নেভ বারটা কোথায়, নেভিগেশন বার বা নেভ বারটা কোথায় আমার এখানে আছে। আমি এখান থেকে এখন দেখবো যে কোনটা নিলে আমার 5টা বা আমার প্রজেক্টটা আমি সুন্দর করতে পারবো। ঠিক আছে, আমি এটাই নিলাম, কপি করলাম। কপি করার পরে আমি এখানে জাস্ট বসাই দিলাম কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল ভি দেওয়ার পরে এটা কপি করে আমি কি করব? একটা কমেন্ট করে রেখে দিব যে আমার নেভিগেশন বার বা নেভ বারটা আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে, এটা কোনো সমস্যা থাকার কথা না। প্রজেক্ট একটা একটা করলে বাকিটা বাকিটা পাওয়া যায়, কিন্তু ওই যে আমি কোনটার পরে কোনটা করব আর কোন ভাবে করলে একটু ভালো হবে এটা নিজের জানতে হয়। ওকে, আমি এটা রিফ্রেশ দিলাম, করলাম, ফরম্যাট মারলাম। আর ফরম্যাটটা মারলাম যে আমি, এটা সবসময় মারবেন, তাতে কি আপনার কোটা সাজানো গোছানো হবে। ঠিক আছে, ওকে। এখন আমি সেভ দিলাম, দেওয়ার পরে রান করব। আচ্ছা দেখেন তো কোডটা দেখা যায়? হ্যাঁ, দেখা যায় স্যার। দেখেন আমার এখানে নেম বার আছে, কথাটা হোম পেজ থেকে শুরু হয়েছে এগুলা, কিন্তু সার্চ বার দিছি আমি একটা। ঠিক আছে, কারণ আপনার ওয়েবসাইটে সার্চ বার না থাকে তা ভালো লাগবে ভালো লাগবে না। ওকে, আমি এখন এই নেভিগেশন বারে কাজ হবে আমার যত কাজ, একটু চেঞ্জ করব এখানে। আমার হোম পেজ আছে, তারপর কি আছে? ডকুমেন্ট আছে, ইন্টারভিউ আছে, কিন্তু আমার তো লিঙ্ক দরকার নাই। লিঙ্ক দরকার আছে? দরকার নাই। আমি এখন দেখবো যে আমার হোম পেজটা কোথায়। এটা হোম না? আমি ওইটা বাদ দিয়ে মানে ওকে রেখে আমি বাকি সব মুছে দিব, মানে ডিলিট করে দিব। দেখি এটা কোথায় আছে। এরকম করে ডিলিট করবেন, অন্য কিছু ডিলিট করবেন না। দেখেন আমি এলআই কে ধরছি, এখানে এলআই এটা সম্পূর্ণটা কেটে দিছি। ওকে, আমি একে ধরলাম, মানে আমি দরকার না, এটা এটা কেটে দিলাম। দেখেন, যদি আপনারা একসাথে করতেন তাহলে কি ইউএল কেটে যেত। এটা ভুল করবেন না। ঠিক আছে, আমার ফর্ম দরকার আছে, আমি রেখে দিলাম। বোঝা গেছে? এখন আমি সার্চ সেভ দিলাম, সেভ দিয়ে এখন দেখি আমার এটা কেমন হয়েছে। রিফারেন্স দেব। ঠিক আছে, চলে শুধু হোম পেজ আছে। আমার দরকার এটা 5টা দরকার। আমি এখন এর আদলেই কপি করে নিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কয়টা হলো? 5টা। এটা কোনটা আমার? এইটা আমার হোম লেখছি, তারপর আছে ডকুমেন্ট। এটা কপি করে আনবো। কেন কপি করব? এরকম করে কপি করলেও সমস্যা নাই। কন্ট্রোল, দেখেন আমি কিন্তু এই লিঙ্কটা কোথায় দিয়ে দিলাম? এখানে দিয়ে দিলাম। কেন বলেন দেখি? চলে যাবে স্যার, এই মেনুতে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। হ্যাঁ, এই মেনুতে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। ঠিক আছে, এই জন্য আমি দিলাম। আমি একটা পেজ সাজাবো ভালো করে, ওই একটা পেজ আগে সবগুলোতে কপি করে নিয়ে যাব, তারপর মাঝখান থেকে খালি কেটে দিব আর বসাবো, শেষ কাহিনী। কারণ আমি তো বারবার গিয়ে তারপর আমার এই কাজগুলো করব না, কারণ এক কাজ বারবার করতে হবে আমাকে, তাই না? ওকে, আমি এখানে দেখাবো কি? শুধু ইন্টারভিউ আর কি ডকুমেন্টটা দেখাবো।
লাগবে। দেখেন আমার কাজ মোটামুটি শেষ। আমি এখন দেখি যে আমার এটা কেমন আসলো, রিফারেন্স দিই, আসছে না? 1 2 3 4 5 হয়ে গেছে। ওকে, আমি এখন কি করব, এখানে আমি একটা কি দিব, লোগো দিব। লোগো কেমনে দিব? উপরে যাব। উপরে যাওয়ার আগে আচ্ছা দেখেন তো, আমি যদি আমার হোম পেজটা এই সম্পূর্ণ পাশে যদি মাঝখানে নেই, ভালো দেখা যাবে না? তাহলে আমার এখানে একটা থাকলো কি, আইকন থাকলো। এখানে একটা আমার থাকলো কি, আমার প্রজেক্টের মানে আমার যে ওয়েবসাইটটা বানাচ্ছি ওর একটা কি আইকন থাকলো, মানে কি একটা লোগো থাকলো। আর আমার এইগুলা যদি মাঝখানে হতো ভালো লাগতো না? মানে কি, আমার আইকন আছে এখানে, আমার সার্চ বার এখানে, মাঝখানে আমার মেনু গুলা, তাহলে কি দেখতে সুন্দর হতো কিনা? এই জন্য আমি কি আচ্ছা করব, একটা ছবি বসাবো। কোথায়? এখানে। চলেন ছবিটা নেই। ছবিটা বসাবো কোথায় দেখেন, নেভ বার খোঁজেন, নেভ বারটা কোথায়? এখানে না নেভ বারটা? আমি জাস্ট এখানে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, মনে করেন ফেসবুকে বা ইউটিউবে যখন আপনি যান, শুধু আমি দেখাই দিই আপনাদের। যখন আমি ইউটিউবে যাই, যাওয়ার পর কি, আমি ধরো আমি তো ওর প্রোফাইলে ঢুকছি, ঢুকছি না? আমি এখন কি করব, এই যে ইউটিউবের মাথায় ক্লিক করব, তাহলে কি হয়েছে, কোনো জায়গায় নিয়ে গেছে কিনা আমাকে? এই এই জিনিসটা আমি করব, যে আমিও একটা লোগো বানাবো। ওই লোগোতে ক্লিক করলে আমি আমার ওয়েবসাইটে আবার ঘুরে ফিরলে আমারটাতে আসবে, ঠিক আছে? এই জন্য এই লিঙ্কটা দেবো। তা কার লিঙ্ক থাকবে? আমার হোম পেজের লিঙ্ক থাকবে, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। এখন দেখেন, আমি এটা ইমেজ বসাবো, এই জন্য এখানে কি দেবো, ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগ দেবো। হয়, দিলাম। দেওয়ার পর এখানে একটা কি ইমেজ নিব। এবার দেখেন আমি যে ইমেজটা নিচ্ছি, যে মুছবো কি করে, দিলাম তো সব করে। দেখেন আমি যে একটা ইমেজ নেব এখানে, ইমেজটা এখন কই থেকে নেব? আমার তো ইমেজ এখানে নাই। কোথায় আছে? ফোল্ডারের ভেতরে। আমি কি করব, জাস্ট এখানে ফোল্ডারটার নাম লিখে দেব, IMAGES। দেখেন ফোল্ডারের নামটা সুন্দর করে দিছি, দেওয়ার পরে কি দিব, স্ল্যাশ দিব। দিছি না? যখন আপনি স্ল্যাশ দিবেন দেখেন যত পিকচার আছে সবগুলো আমাকে শো করলো, করলো না? আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন, পারবেন না? আমি নিব যে কোনো একটা, নিলাম, দিয়ে সেভ দিব। এখন আপনি যদি চান যে অল্টারনেটিভ নাম দিবেন একটা, যে আমার ইমেজটা যদি কোনোভাবে দেখা না যায়, অবশ্যই অল্টারনেটিভ নামটা দেখা যাবে, ঠিক আছে? অল্টার টেক্সট বলে এটাকে। এখন আমার কাজ হবে দেখি, রিফ্রেশ দিয়ে আমার ইমেজটা কত বড় হলো, বিশাল বড় হয়েছে না? আমি এটা কমাই দিব, কমাই দিব কেমনে আর বলেন দেখি। যে ক্লাস ডিফাইন করতে হবে স্যার, একটা করে ইমেজ ট্যাগকে ধরে ওকে একটা সাইজ বলে দিব। দেখেন ক্লাস আমরা এটাই নিব, সমস্যা নাই, আমি এটাই নিলাম, কপি করলাম। এখন আমি আমার সিএসএস যাব, ডট, এটা ক্লাস না, সেজন্য আমি ডট দিব। ডট, হ্যাঁ। ও, এখানে ডট দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখন ইমেজ কে ধরবো, ইমেজ। ধরার পর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে ওর ওয়েটটা কমাই দিলাম। কি দিব, মনে করেন আমি দিলাম 50 পিক্সেল দিলাম। দিলাম। ঠিক আছে, সেভ দিলাম। ওকে, এখন আমি কি করব, জাস্ট এখানে গিয়ে একটা রেফারেন্স দিব। আসছে, কিন্তু আমার পাশে তো নেটবারটাও চলে আসছে। তাহলে আমাকে নেটবারের দরকার আছে? আমার তো ওটা দরকার নাই আর। নাম্বারটা কেটে দিব স্যার। ওকে, সেভ দিলাম। দেওয়ার পরে এখন কি করব আমি,
আমি চাইলে ওই ইমেজটাকে একটু রেডিয়াস করতে পারি না, যে বর্ডার রেডিয়াস দেন 40% দেন, তাও হবে। সেভ দিলাম। এখন দেখি সুন্দর আসছে না? এখন আমি কি করব? এখন আমি কি বলে মাঝখানে নেব। ওকে, গেলাম। মাঝখানে নেওয়ার জন্য কি করব? জাস্ট দেখতে হবে যে আমার মেনুটা কোথায় আছে। আমার মেনুগুলো কার ভেতরে আছে? আমার মেনু আছে কার ভেতরে? এই ক্লাসগুলোর ভেতরে। আমি ক্লাসগুলো কি করব? মার্জিন অটো দিয়ে দিব। কি দিব? মার্জিন অটো। দিছি মার্জিন অটো, সেভ দিলাম। এখন দেখেন যে মাঝে চলে যাবে, চলে গেছে। ওকে, এখন আমার অন্য কাজ চলে আসবে। কোনটা? আমার মেনু শেষ মনে করেন। এখন আসবে কি? ইন্ট্রোডাকশন আসবে। ঠিক আছে? কার ইন্ট্রোডাকশন আসবে? বাংলাদেশের। এখন আমার কাছে তো বাংলাদেশের ছবি নাই, ডাউনলোড দিতে হবে না? ডাউনলোড দিতে হবে অবশ্যই। আমি এখন যাব ওখানে। না, আমি আমার ছবি দিয়ে করবো, আপনারা আপনার ছবি দিয়ে করবেন। আচ্ছা, কেটে দিই তো। লোড দিচ্ছি। যখন এমন কালো চলে আসবে না, কালো বা সাদা, তখন অবশ্যই একটু কেটে দিয়ে আবার অন করবেন, তার ভালো হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন তো, একটু সমস্যা কারো তো নাই, তাই না? ওকে স্যার। নাইম, সমস্যা আছে? নাকি নাই? যাই হোক, এখন দেখেন আমরা প্রথমেই যাব কোথায়? আমি স্লাইডার নেব। কি নেব? স্লাইডার। আমি যখন স্লাইডার সার্চ করলাম, এখানে দেখতে হবে যে কোথায় আছে স্লাইডার। উপর দিকে যাব, আছে না? আমি চাই যে পেজ থেকে এটা নেওয়া ভালো হবে, কারণ এখানে লেখা যাবে কিছু একটা। ঠিক আছে? যদি আমার লিবারেশন হয়, লিবারেশন ওয়ে দিয়ে সুন্দর করে লিখবো। একটু লিবারেশন হয় বা লিবারেশন হয় লিখবো, তারপর একটু লিখবো 1 লাইন বা 2 লাইন, তাহলে ভালো দেখা যাবে। কারণ কেউ যদি আমার ওয়েবসাইটে চলে আসে, আগে তো হোম পেজটা দেখে। হোম পেজ দেখার পরে কিন্তু মানুষ কি করে? আপনার ভেতরে যায়। আপনি যখন কোনো পাত্রী দেখতে যান, আগে কি দেখেন না সৌন্দর্য, তারপর তো দেখেন যে বাবা আমার কত টাকা আছে না আছে, তাই তো? এই জন্য আমি আগে সৌন্দর্য ইয়ে দেখবো, আগে কি বলে, হোম পেজটা ঠিক রাখবো। ঠিক আছে, আমি এটা কপি করলাম। আর হোম পেজটা যে ছবিগুলো দিবেন অবশ্যই আকর্ষণীয় যদি হয়, আকর্ষণীয় হয়। ঠিক আছে? ওকে, আমি এখানে এখন দিলাম একটা স্লাইডার। কেন দিলাম? আমার কোশ্চেনে কি স্লাইডার চাইছে? চাই নাই কিন্তু। আমি শুধু এটা এক্সট্রা দিলাম যেন আমার ওয়েবসাইটটা সুন্দর দেখায়। আর পরীক্ষার সময় আপনি এইভাবে দিবেন যেন কি সৌন্দর্যটা ফুটে ওঠে। আর যদি আপনি চান যে না, আমি আমি শুধু কোড করব, তাহলে কি ইন্ট্রোডাকশন দিয়ে চলে আসবেন। ঠিক আছে? স্যার, বুঝছেন? হ্যাঁ জি স্যার। এগুলো তো পাবেন। আমি দেখেন তাহলে হ্যাঁ কি স্যার। ইন্ট্রোডাকশনটা যে কিভাবে লিখবো এটা। আমি চাচ্ছি কি ইন্ট্রোডাকশনটা লিখবো কিভাবে। দেখেন, আমি একটা ছবি দিব বাম পাশে, এবং ডান পাশে একটু কি লিখবো, মানে কি ইন্ট্রোডাকশন। আমার ইন্ট্রোডাকশন কিসের? লিবারেশন ওয়্যারের। আর আপনি যদি চান যে আমি নেট থেকে নিব, করতে পারেন, সমস্যা নাই, কিন্তু প্যাটার্নটা ওইভাবে দিবেন। প্যাটার্ন দিবেন কিভাবে?
দেখেন আমি কি লিখবো, ইন্ট্রোডাকশন লিবারেশন অনার এখান থেকে শুরু হলো আমার, ঠিক আছে। কমেন্ট করে রাখবেন, দেখবেন স্যাররা আপনাকে পছন্দ করবে, ঠিক আছে। অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করবেন না, আপনি এখানেই লিখবেন যে লিবারেশন অনার, দেখবেন ওই ইন্ট্রোটা সুন্দর করে দিয়ে দিছে আমাকে, ঠিক আছে। কেউ চ্যাট জিপিটি ইউজ করবেন না, দেখবেন আপনার প্রজেক্টটা স্যাররা পছন্দ করবে। ওকে, আমি এখন কি করব, এখানে জাস্ট বাম পাশে একটা কি ছবি রাখবো, ডান পাশে একটা কি অল্প একটু প্যারা লিখবো। প্যারাটা কোনটা হবে আমার, এইটুক প্যারা হবে, ইন্ট্রোডাকশনের প্যারাটা হবে, ঠিক আছে। যদি লিখতে পারেন আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু আপনি যদি না পারেন তাহলে কি অবশ্যই নিজের সাহায্য নেবেন, কিন্তু চ্যাট জিপিটি বা কোনো জিমিনি না, ঠিক আছে। এখন আমি এখানে যে কোডটা করব, ওটা কই থেকে নিয়ে আসবো, আবার বুট স্টেপে যাব। যাওয়ার পরে আমি কি ইউজ করব, গ্রিড ইউজ করব। গ্রিড মানে কি, আমার যে ইয়েটা আছে, স্ক্রিনটা আছে, ওইটাকে আমি কত ভাবে ভাগ করতে পারি সেটা নির্ভর করে কার উপরে, গ্রিডের উপরে। মনে করেন এখানে তিনটা আছে, আমি এটাই কপি করে নিলাম। আমার দরকার কটা, দুইটা না স্যার? আমি জাস্ট তিনটাই নিলাম, কিন্তু একটা কেটে দিব মাঝখান থেকে, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে নিলাম, কিন্তু নেওয়ার আগে আমি এখানে কন্টেনার একটা ইউজ করবো, কন্টেনার। কি কি দিলাম, কন্টেইনার, কন্টেইনার, ঠিক আছে। ওকে, এর ভেতরে আমি কোডটা রাখবো। রাখার পরে আমি একটা কেটে দেই, দিছি। দেওয়ার পরে এখানে আমি কি লিখবো, এখানে আমি ইমেজ দিলাম, বাম পাশে একটা ইমেজ নিছি, ইমেজ নিলাম। আই এম, কি ছিল ক্লাসটার নাম, ফোল্ডারটার নাম আই ইমেজ স্ল্যাশ, এখানে আমি এই, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে কি লিখবো, আমার H1 ট্যাগ দিব, দিলাম। তারপরে প্যারাগ্রাফ ট্যাগ দিব, তাও দিলাম, দিয়ে কন্ট্রোল ভি দিব, হ্যাঁ কন্ট্রোল জেড। আমি এটা কপি করে কই থেকে আনবো, নেট থেকে আনবো। নেট থেকে এটা কপি করে কন্ট্রোল সি দিলাম। ওকে, দিয়ে জাস্ট এখানে বসাই দিব। কিন্তু আমি ওখানে কি দিব, H1 কি দিব, H1 কি দিব, আমি যে এখানে লিখছি কি ইন্ট্রোডাকশন করছি না, লিবারেশন ওয়্যার, আমি চাইলে ওইটাও দিতে পারি, না হলে কি এখানে সুন্দর করে দেওয়া আছে বাংলাদেশ লিবারেশন ওয়্যার, ঠিক আছে। আমি চাইলে এটাও দিতে পারি সুন্দর করে। আপনার প্রতিটা সেকশন যেন আমার কোশ্চেন অনুযায়ী হয়, ঠিক আছে। তাহলে কি স্যাররা আপনার বেশি দেখবে না, না হলে অনেক কাহিনী করে ওরা। স্যার এটা ক্লিয়ার? কিন্তু হ্যাঁ স্যার, আমার ক্লিয়ার কোডটা স্যার। দেখেন, আমার কোডটাকে দেখেন যে আসলে হয়েছে কিনা। আমি এটা রান করি, দেখেন রান করছি, কিন্তু ছবি দিই নাই। আচ্ছা ছবি আপনার দিয়ে নিই। আমি রাইট ক্লিক করলাম, করার পরে দেখি এটা ইমেজ, মনে নেই। স্লাইডারে ইমেজ দেওয়া হয়নি সম্ভবত। দেখেন আমার কিন্তু এটা ভেঙে গেছে স্যার, বোঝা গেছে কেমনে বুঝলাম। আমার ইমেজ হলো এখানে, আমার হলো কোথায় এটা, নেভিগেশন বার এখানে কিন্তু শেষ হয়েছে। তার মানে কি আমার ইমেজের সমস্যা না। হুম হুম। এটা ক্লিয়ার হচ্ছেন? তাহলে আমি এটা কি দিব এখন বলেন দেখি। আমি যদি এই ইমেজটাতে রেসপন্সিভ করতে চাই, ইমেজে কি দিব, একটা ক্লাস নিব, ক্লাস নিলাম, নেওয়ার পর কি লিখবো, আই এম জি ইমেজ ফ্লুইড, এফ এল ইউ আই ডি, ফ্লুইড, ঠিক আছে। এখন দেখি আসলে কি হয়ে গেল। এখন আমি দেখি রেসপন্সিভ হয়েছে কিনা। তার হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এখন কি বড় ছোট আছে, এখন কিন্তু বড় ছোট নাই, আমার কি রেসপন্সিভ হয়ে গেছে। আমি হুম। স্লাইডারের এখানেও ইমেজ দিয়ে নিই, আমি এখানে ইমেজ দিয়ে নিই, তাহলে ভালো দেখা যাবে।
এই দেখেন স্যার, আমি যে ইমেজটা বসালাম, ইমেজ বসার পরে আপনি কি করবেন, এই যে কি আছে, ওয়েটটা কত আছে, 100 আছে না সবারে। হ্যাঁ হুম আমি এখানে কি করব, অলটার ধরে তিনটায় সিলেক্ট করলাম, করার পরে স্পেস দিব একটা, দেওয়ার পরে হাইট দিব, হাইট কত দেবো, 100 দিব। ক্লিয়ার এটা? কেন ওকে দিলাম, স্যার কেন দিলাম, আমি এখন আপনাকে নিয়ে যাচ্ছি এখানে। দেখেন, যখন আমি দেখেন রেসপন্সিভ করব, তখন দেখেন আমার ইমেজ গুলো কত সুন্দর দেখা যাচ্ছে। যদি আমি ওইটা না দিতাম, যদি আমি ওখানে হাইট 100 না দিতাম, তাহলে কি আমারটা একদম ভালো আসতো না এবং কি লম্বা হয়ে যেত। ঠিক আছে, এই জন্য আমি দিছি। এখন আমি কি করব, জাস্ট চলে যাই। আর একটা জিনিস, যদি আপনাকে স্যার বলে যে এই জিনিসটা একটু কমালে ভালো হতো না, তাই না স্যার? এই জিনিসটা আপনি আগেই কমায় নেবেন, এই জিনিসটা আপনি আগেই কমায় নেবেন, যেন আপনার ইমেজটা কি সাইজ থাকে। এটা সাইজ মানে 600 না 700 করে, ঠিক আছে, আমি বলে দিব এখন শিওর হয়ে, ঠিক আছে। এটা সাইজটা কমাই দিলে আপনার হাইটটা সুন্দর চলে আসবে, ঠিক আছে। হাইটটা কমা যায়, কিন্তু কমালে আপনার ইমেজ ভালো আসবে না। এখন দেখেন, আমার তো এইটুক হলো। এখন দেখেন আমি কি করব, উপর নিচে একটু ফাঁকা দিলে ভালো লাগবে না আমার? এটা তো উপর নিচে ফাঁকা দিলে ভালো লাগবে, কিন্তু আমি উপর নিচে ফাঁকা দেই নাই। ও, এটা ভিউ কাটা গেছে। ও, ভিউ কাটা গেছে। দেখেন আমি এখন উপর নিচে ফাঁকা দেব কি দিয়ে, এটা দিব মার্জিন ওয়াই দিয়ে 5 দিয়ে দিব, মানে কি মার্জিন ওয়াই বরাবর 5 সরে যাবে। সরে গেল ভালো কথা, কিন্তু আমি ইন্ট্রোডাকশনের কথা লিখছি, এখানে কোথাও লিখি নাই। আমি ওখানে কি লিখবো, এখন কোথায় কন্টেনারের ভেতরে লিখবো h1 ট্যাগ দিয়ে, কি লিখবো, আমার বাবা, এটা সুন্দর করে লিখে দিব এবং এখানে একটা ক্লাস ধরে নিব, ঠিক আছে। ক্লাস ধরে নিয়ে উপর নিচে এখানে কি দিব, মার্জিন ওয়াই দেওয়ার পরে 5 দিব। এখন দেখি কেমন আসছে। এখন আমি এটা মাঝখানে নিব, কি হবে, টেক্সট সেন্টার দিব কোথায়, আমি উপরেই দিব, সমস্যা নাই, সব যেন একসাথে চলে যায়। টি এক্স ই টেক্সট সেন্টার দিলাম, দেওয়ার পরে এখন করে যাই, সেভ, চলে আসছে। এখন আমি কি করব, আমার তো একটু শেষ। যদি চাই আমি ইমেজ আলাদা করে কাজ করতে পারবো, আমি এটা আলাদা করে কাজ করতে পারবো, তখন কি কি আমি ওদের ক্লাস ওদের ক্লাস ঠিক রেখে আমি এখানে আলাদা ক্লাস নেব, নিয়ে আমার ক্লাসে কাজ করব। ইমেজের ক্লাস কি, আমি এখানে ইমেজের ক্লাস ঠিক রাখবো, বা এখানে আরেকটা ক্লাস দিব, ঠিক আছে। যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। আমি যে নাম দিব সেই নামে একটা ক্লাস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবার একটা ক্লাস হয়ে গেল। একে ধরে আমি একে ধরে কপি করলাম, কপি করে জাস্ট একটা জিনিস একটা দেখাবো, শেষ। ইমেজ আই এম জি ধরে কি দিব, মনে করেন ব্যাকগ্রাউন্ড রেডিয়াস কত দিব, মনে করেন 14 পিক্সেল দিলাম, সেভ দিলাম। এখন দেখি এখানে যাই, ও না, আগে সেভ দিতে হবে, সেভ, তারপর এটাও সেভ দিলাম, দিয়ে রিফ্রেশ। দেখেন আমি ওদের সিএসএস কিন্তু ক্লাস, সিএসএস ক্লাস কিন্তু একটা টাচ করি নাই, আমি আলাদা করে একটা সিএসএস ক্লাস নিয়েছি, তারপর ওখানে কাজ করছি। হয়েছে না কাজ আমার? আমি যদি এখন এটা রেসপন্সিভ দেখি, দেখেন কোনো কিছু ভাঙ্গে নাই, কারণ কি আমি ওদের সিএসএস একটা
কাজও করি নাই, আমি আমার সিএসএস এ কাজ করছি। যখন দেখবে যে আপনি ওদের সিএসএস এ কাজ না করে আপনি আপনার সিএসএস আলাদাভাবে কাজ করছেন, তাও কি স্যাররা ভালো ভালো দিকে দেখবে আপনার দিকে, ঠিক আছে? আচ্ছা, আমার তো ইন্ট্রো শেষ, এখন কি করব? কি আছে আমার? আমার আছে, দেখেন এখানে ফিচার্স আছে সেকশন। আমার যে হোম পেজটা আছে, আমার যে হোম পেজটা আছে, মানুষ যে আমার ওয়েবসাইটে ঢুকবে কি কি ফিচার্স দেখবে? মনে করেন আপনি কই যাবেন, না থাক উদাহরণ না দিই। দেখেন আমি যে ফিচার্স সেকশন দিব কি কি থাকবে, দেখেন ইম্পর্টেন্ট কি আছে, ডকুমেন্ট, তারপরে ইন্টারভিউ এবং ফটোগ্রাফ। কয়টা সেকশন হলো? তিনটা। তার মানে কি তিনটা কার্ড নিতে পারি না? অবশ্যই কার্ড নেবেন, ঠিক আছে, কিন্তু আমার হেডলাইন কি থাকবে? ফিচার্স সেকশন, ঠিক আছে। ওকে, আমি এখন লিখবো এটা, একভাবে তৈরি করতেছি যেন এটা কালকে সম্পূর্ণ দেখে শেষ করতে পারি। আর যে যে সেকশন সুন্দর করে কমেন্ট করে দিবেন যেন আপনার কোড দেখে স্যার এমনি বুঝে যায় সহজে যে কোথায় কোনটা কাজ করছেন, তাহলে আপনাকে ধরবে না বেশি, না হলে কিন্তু প্যারা দিবে। আমি আর কি লিখবো? ফিচার সেকশন তো লিখছি, ঠিক আছে। লেখার পরে এখন কি করব? আমি তিনটা কার্ড নিয়ে আসবো, কই থেকে যাব? আমি আবার বুটস্ট্র্যাপে যাব। যাওয়ার পরে এখানে আমি কম্পোনেন্টসে আসবো, আসার পরে এই যে কার্ড লেখা আছে, ঠিক আছে, কটার কার্ড নেব? তিনটা কার্ড নেব। এবং কার্ড তো এখানে একটা দুইটা দেখতেছি, কিন্তু আমি গ্রুপ কার্ড চাই। কি চাই? গ্রুপ কার্ড। গ্রুপ কার্ড কোথায় পাবো? এই ডানে দেখবো যে কার্ড গ্রুপ কোথায় আছে, কি আছে? কার্ড গ্রুপ। আমি এখানে যাব, গিয়ে দেখেন অনেক কার্ড গ্রুপে আছে, কিন্তু আমি নিব কোনটা? দেখেন অনেক গ্রুপে আছে, আমি নিব কোনটা? এইটা। একটু ফাঁকাও আছে চারপাশে, আমার স্পেস আছে, সুন্দর আছে এটা। আমি এটাই কপি করে নিয়ে নিব, জাস্ট কপি করে এখানে দিব কন্ট্রোল V। শেষ, কোনো কাজ নেই আমার। কাজ একটাই আছে, আমি ইমেজ গুলা আমার নিজের আদলে দিয়ে দিব। আমি দিব একটা ইমেজ, কিন্তু আপনারা দিবেন কি? তিনটা ইমেজে দিবেন, ঠিক আছে। কারণ এটা কি, কি আবার আসে না কেন? আসছে। সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব? আমি কিন্তু কার্ড নিয়েছি, অল্টার টেক্সট মাস্ট বি দিতে হবে, ঠিক আছে, না হলে এটা ভুল ধরবে। আর ভাইভাতে কোশ্চেন কি আসে? অল্টার টেক্সটটাই বেশি ধরে, যে অল্টারনেটিভ টেক্সটটা কেন দেওয়া হয়, অনেকেরা পারে না। আমি এখন প্রতিটাতে কি লিখবো? এখানে প্রথমটাতে কি লিখবো? প্রথমটাতে লিখবো কি? আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট, বা শুধু ডকুমেন্টস দিলেও হবে, বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস দিলাম। তারপরে ইন্টারভিউ। আমি এখানে কি লিখবো? ইয়ারো দেখেন আমি দিলাম, এখন পরেরটাতে কি দিব? সেম ভাবে কি দিব? ইন্টারভিউ দিলাম। আর পরেরটাতে কি দিব? ফটোগ্রাফি।
সেভ দিলাম, দেওয়ার পর এখন কোডে যাই, রিফারেন্স দেই, নিচে আসি, কি আসছে? কার্ড কয়টা আসছে? 4টা কার্ড আসছে। আমার ধরা কয়টা? 3টা না? আমি একটা কার্ড কেটে দিব, আমি একটা কার্ড কেটে দেব, কেটে না দিয়ে আমি এটা কন্ট্রোল এক্স দিলাম, কারণ ছবি এখানে আছে। ও না, এটা থাক, এইটা কন্ট্রোল এক্স দিয়ে এটা কেটে দিলাম, কন্ট্রোল ভি। বোঝা গেছে নাকি বোঝেন নাই? আমি বুঝছি। 3টা কার্ড নিয়েছি, কিন্তু 3টা কার্ড তো একদম আমার কানায় কানায় লেগে গেছে, তাহলে কি দিতে হবে? আমি কি ইউজ করব? কন্টেনার ইউজ করব। কন্টেনার, ওকে, কন্টেনারের ভিতরে রেখে কন্টেনার দিন। ইউজ করি, কিন্তু যা তার আগে ছবিটা চেঞ্জ করি, ছবিটা দুটো এক হয়ে গেল তো। ছবি চেঞ্জ করি, এইটা, একটা চেঞ্জ হলো কেন? Control Z। দেখেন, আমার ছবিটা তো একদম কানাকানি লেগেছে, কি রাখবো তাহলে? কন্টেনারের ভেতরে রাখবো। কার ভেতরে রাখবো? কন্টেনারের ভেতরে। আমি যে বারবার বলতেছি কন্টেনারের ভেতরে রাখতেছি, তাহলে এটা কন্টেনারটা কি বলেন তো কেউ একজন? কন্টেনারটা কি? কন্টেনারটা হলো কি আমার প্রজেক্ট। কন্টেনার একটা বুটস্ট্র্যাপের ক্লাস স্যার, যার মাধ্যমে হচ্ছে আপনার ওই যে ডান সাইডে এবং বাম সাইডে নির্দিষ্ট গ্যাপ রেখে পুরো কন্টেন্টটা রাখে। না স্যার, এটা না, এটা বলবেন না। আপনি বলবেন কি কন্টেনারটা আমার প্রজেক্ট রাখার জায়গা, মানে কি আমি যে প্রজেক্ট প্রজেক্ট তৈরি রাখে। করতেছি না, হ্যাঁ হ্যাঁ। আমার একটা স্টোর করার জায়গা, আমি একটা স্টোর করতেছি, মনে করেন আমি এই কোডটাই দেখেন কোথায় আছে বর্তমান এখন? কন্টেনারের ভেতরে। কন্টেনারের ভিতরে। মানে কি রাখছি না এক জায়গায়? হ্যাঁ। এটা হলো রাখার জায়গা, ঠিক আছে? কন্টেনার কি? রাখার জায়গা ডিরেক্ট। আর কিছু কথা নাই, যদি স্যার পেঁচায় পেঁচাবে, সমস্যা নাই, সে বুঝে নেবে। ওকে আর স্যার। এখন দেখেন, আমি যদি চাই যে এগুলো কি মাঝে নিয়েও পারবো তো? ওকে, পারলাম। আমি এখানে একটা কি ইউজ করব? বাটন ইউজ করব। আমি বাটনটা পাবো কোথায়? আমি আবার বুটস্ট্র্যাপে যাব, যাওয়ার পরে এই যে বাটন, ক্লিক করলাম। এখানে আপনার যে বাটন পছন্দ হয় সেটাই নেবেন, কিন্তু আমি চাই যে একটা সুন্দর বাটন নেন, মনে করেন এমন বাটন নেবেন, ঠিক আছে? যেন দেখতে ভালো লাগা যায়, প্রথমটা আরো সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, যেটা ভালো লাগে সেটা নেবেন আপনি, ঠিক আছে? আমি এটা নিলাম। কিন্তু আমি যে নিয়ে আসলাম, এটা বসাবো কোথায়? নিচ্ছেন আমি স্যার, এটা কার্ডের বসাবো টেক্সট। কোথায়? কার্ডের আমি টেক্সট। বসাবো কি? আমি প্যারাগ্রাফ ট্যাগ্রাফ নিচে বসাবো। জি স্যার। প্রতিটা জায়গার প্যারাগ্রাফ টাইপের নিচে বসাবো, কারণ কি প্যারার নিচে তো আমার ইয়ে আছে, বাটন লাগবে। সেভ দিলাম, দেওয়ার পর দেখি, দেখেন এটা তো প্যারাগ্রাফ আমার, তাই না? তারপরে তো আমার বাটন লাগবে। এখন দেখেন আমি রিফারেন্স দিব, কোথায় আসে? চলে আসছে বাটনটা। হুম, জি স্যার। বুঝছেন? হ্যাঁ এখন স্যার। আমি চাই আমার বাটনটা থাকবে কোথায়? একটু মাঝখানে থাকবে, ইন্টারভিউ থাকবে একটু মাঝখানে, ফটোগ্রাফি থাকবে মাঝখানে, ভালো লাগবে। এখন আমি কি করবো তাহলে? আমি কন্টিনিউ যাবো, ওকে বলবো যে তোমার ভেতরে যা আছে তুমি সবাইকে কি করো? টেক্সট কি করো? সেন্টার সেন্টার। করে দাও। করে দিল, ঠিক আছে? এখন দেখি সেভ দেই, দেখি কি আসে।
ঠিক আছে, সব চলে গেছে মাঝখানে। এখন আপনি যখন প্রজেক্ট করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে এই রেখাটা যেমন একটু ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, অবশ্যই লেখা রাখবেন কি একই রাখতে হবে, চেষ্টা করবেন। কারণ প্রজেক্ট করার সময় তো সময় থাকবে না আপনার, হয় আপনি লেখা বড় রাখবেন কিন্তু লেখা এক দিবেন। যদি স্যার বলে কি ব্যাপার আপনি প্রজেক্ট করছেন লেখা কিন জানি একই থাকলো, আপনি করুন ভাই স্যার এত সময় নাই আমার। কারণ কি আপনারা সময় দেন নাই। কারণ আগে যখন প্রজেক্ট করতো তখন দিত 4 ঘন্টা 5 ঘন্টা সময়, কিন্তু এখন দেয় মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়। এটা অনেক সমস্যা। 3 আর ঘন্টা আগের ছিল। প্রজেক্ট, তার আগের প্রজেক্টে দিত অনেক কি জানি বলে, চ্যাট জিপিটি ইউজ করা যায় তো, সব ইউজ করা যায়, কিন্তু এখন দেয় না, ধরে ফেলে। আচ্ছা, আচ্ছা। দেখেন এটুকু শেষ না মোটামুটি, হ্যাঁ, হ্যাঁ কিন্তু স্যার শেষ। আমি এখানে যে একটা জিনিস লিখি নাই কি বলেন তো, যেমন এখানে যে দিছি কি ফিচার। ইন্ট্রোডাকশন দিছি না, হ্যাঁ, আমি এখানে কি দিব? ফিচার। গুড, টিচার সেকশন দিব। আমি এটা কপি করে নিয়ে আসি, রিসার্চ সেকশন, কিন্তু এটা বসাবো কোথায়? সেম ভাবে আমি কন্টেনারের ভেতরে h1 ট্যাগ দিয়ে দিব বসে। বেশ, কোনো কাজ নাই। এখানে কি দিব? ক্লাস ধরাই দিব যে তুমি কি করো, মার্জিন ওয়াই দাও, তারপরে 5 দিলাম, দিয়ে কি দিব? টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার না আছে, সেটা, হ্যাঁ। সেটা তো অলরেডি আছে, ওটা আর লাগবে না, আচ্ছা। দেখা যাক এখন। ঠিক আছে, হ্যাঁ আসছে। দেখেন এমন ভাবে আপনাকে এটা দিতে হবে যেন স্যার বোঝে যে এটা একটা আসলে অন্য একটা সেকশন, এটা একটা অন্য সেকশন। ঠিক আছে, এটা যেন ভালো হুম, দেখা যায়। বোঝা গেছে? এখন আমি নিচে একটা কাজ বাকি আছে আমার, ফুটার। ফুটার বলতে কি, নিচে একটা তথ্য থাকে, আমি হুম, এটা হুম। বসাবো ফুটার। ফুটার সেকশন। এইটা কিভাবে নিব? আমি জাস্ট কি করব, এখানে যাব, কি কি করব, আমি এখানে দেখবো যে হেল্পারে যাব যে ব্যাকগ্রাউন্ড আছে কিনা, আছে। আপনার যেটা ভাল লাগে সেটা নেবেন, আমি নিব এইটা, কি ইনফোটা নেব। কয় নাম্বারে আছে? 3 নাম্বারে। কপি করলাম, কোনো কাজ নাই, শুধু ব্যাকগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ডে আসবেন, এসে যে কোনো কপি করে এখানে জাস্ট বসা দিবেন, কন্ট্রোল V দিলেন, সেভ দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে গিয়ে রিফারেন্স দিব, দেখবেন আমার এটা চলে আসছে। সমস্যা আছে? এখন আমি কি করব, এটা দিয়ে কি করব, এটা টেক্সট এটা করে দেবো প্লাস দিয়ে, সেভ দিলাম। ঠিক আছে, আর একটা কাজ আছে এখানে, যে আমার এই সেকশনটা ফুটারের সাথে লেগে গেছে না, আমি এটা কি হুম, করব, হুম। উপরে উপরে একটু বাড়াই দিব, কি দিব, মার্জিন টপ। হুম, ঠিক দেখেন আছে স্যার স্যার। দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। দেখেন এখন আমি কি করব, আমার তো কাজ শেষ এইটুক। এই যে আমার যে সেকশন গুলা আছে, তার মানে কি, আমি একটাতে ক্লিক করব, যাবে আমার কোন সেকশনে, ডকুমেন্টে যাবে। এই ডকুমেন্ট না আমার, হ্যাঁ, ডকুমেন্ট তো, ইন্টারভিউ হ্যাঁ, ক্লিক করব, ইন্টারভিউ যাবে। তার মানে হ্যাঁ। দাঁড়ালো কি, মানে আমার হোম পেজটা দেখে মানুষ কি বুঝবে
যে এখানে ফিচার্স কি কি আছে, ঠিক আছে। হুম, হুম। যেমন আমরা যদি বাইক কিনতে যাই, প্রথমে তোর সব জিনিস দেখি ভালো করে, যে কি কিভাবে মাইলেজ দিবে, কত কি দিবে, তেল কেমন খাবে না খাবে, তাই না? তাকে এমনি হ্যাঁ, যায় কিনি, না এমনি তো আর স্যার, কিনি না। না না। মানুষ তো বিয়ে করতে গেলে যৌতুকটা দেখে, যে কত টাকা দিবে, তাই না স্যার? এই জন্য না আমরা স্যার। প্রজেক্ট বানাতে গেলেও সচেতন থাকবো, যে আমার প্রজেক্টটা মানুষদের কেমন আকর্ষিত হবে। আমার টার্গেট কি? ক্লায়েন্ট তো, আমি তো নিজে না। আমার টার্গেট আমার ক্লায়েন্ট, ওকে সন্তুষ্ট করে আমার মেয়ে। এখন দেখেন, এখানে যে ক্লিক করলে আমার ওখানে যাবে, এটা কি দেখাইতে হবে? না স্যার, এটা পারবো। ওকে, এখন তো পরেরটা দেখি আমরা। স্যার, এটা পরেরটা করার জন্য 3 ঘন্টা সময়। আপনি 3 ঘন্টা মানে ফুলটা নিয়ে এটা শেষ করে ফেলেন স্যার, প্রথম থেকে শেষ পর্যন্ত। এত সময় হবে না স্যার। আমি দেখি রাতে চেষ্টা করবো, না হলে কালকে দিনে করবো এটা একা একা, ঠিক আছে, করে আপনাদেরকে দিব। শুধু আচ্ছা তো আচ্ছা। মনে করেন আমি দেখাই দিলে পারবেন যে কিভাবে কি বসালে ভালো হবে, ঠিক আছে। হুম। আমি হ্যাঁ, এটা করছি, এই দেখেন স্যার, আমি এটা করছি কিন্তু ভালো হয়নি অতটা। এটা করছিলাম প্রজেক্টের সময়। না মানে রেডি প্রজেক্ট লাগবে বুঝছেন, মানে কাজ তো করব, মাঝে মাঝে সময় সুযোগ পাইলে টুক করে কপি করে নেব, শেষ। সমস্যা নেই, সমস্যা নেই, ওগুলা দেওয়া যাবে, সমস্যা নেই। যেমন এটা করছিলাম, এখানে এটা অনেক বড় ভাবে করছিলাম, কিন্তু আপনার দেখাচ্ছি অনেক সুন্দর করে শর্ট ভাবে, ঠিক আছে। এটা লাগবে শুধু হ্যাঁ, এইটুকু দেখাচ্ছি। শর্ট করে ওইটাই ভালো, ওটা বেশি ডিটেলস হলে আবার সমস্যা। ডিটেলস দেওয়া যাবে না তো, অনেক বিশাল হয়ে যায় ওটা। আমি দেখছি তো, হ্যাঁ। খেয়াল করে হুম, অনেক হুম। বড় হয়ে যায়। হ্যাঁ, এখন দেখাচ্ছে না, দ্বিতীয়টা কি বলছে, ডকুমেন্টে কি বলছে। মনে করেন আপনার যখন কি প্রজেক্টে আসবে, মানে আপনার ওয়েবসাইটে আসবে, অবশ্যই যদি আগ্রহ জায়গায় ডকুমেন্টটা চেক করবে না, ওখানে ক্লিক করার হুম, পরে এগুলা আপনার ক্যাটাগরি সব চলে আসবে, ঠিক আছে। হুম। এখন দেখেন এখানে কি 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 বলবো? আছে, লিবারেশন ওয়্যার আছে, ইনক্লুডিং, অনেকগুলো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা পার্ট আছে, ঠিক আছে। এখন হ্যাঁ, একটা পার্ট আপনি নিবেন কি করে, তাই না? আমি কি বলি, এই লিবারেশন ওয়্যারটা আছে না, হ্যাঁ, এইটা নিয়ে আপনি দুইটা বা তিনটা কার্ড নেবেন, লিবারেশন ওয়্যারের, ঠিক আছে। আচ্ছা তথ্য আচ্ছা। দিবেন এখানে, ঠিক আছে। এখানে যে ডকুমেন্টস আছে, এটা হিস্ট্রিক্যাল, ঠিক আছে। ফিজিক্যাল হিস্টোরিক্যাল ডকুমেন্ট। আচ্ছা। মানে আমার যে হিস্ট্রিতে কি হয়েছে না হয়েছে ডকুমেন্টস আছে, ঠিক আছে। আমি হুম, হাইস্ট 2 থেকে 3টা কার্ড নেব। তারপরে কি আচ্ছা দিব, এই দ্বিতীয় নাম্বারটা। আচ্ছা। তার মানে হচ্ছে ওই কন্টেইনারের ভিতরে একটা এইচ অন ট্যাগ দিয়ে, লিবারেশন ওয়্যার দিয়ে, হ্যাঁ, ওইটার 2টা কার্ড নিয়ে ওটার হিস্টোরি গুলো দিব, পিকচার আর হিস্টোরি দিব আর অনুরূপ যদি ভাবে। আপনি চান, তার দেখেন শুধু হুম, প্রথমটা লিবারেশন ওয়্যারটা, হ্যাঁ, এই দেখেন আমি দেখাচ্ছি এটা। মনে করেন আমি দ্বিতীয় নাম্বারে যাব না, এখন তৃতীয় পেজে চলে যাই, হ্যাঁ। ডকুমেন্টে যাব। ডকুমেন্টে ডকুমেন্ট। যাওয়ার আগে আমি কি করব, এইটা সম্পূর্ণ, এটা কমপ্লিট তো আমার, তাই না? হ্যাঁ, হোমটা হ্যাঁ। সম্পূর্ণ কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল কপি করলাম, করার পরে ডকুমেন্টে গিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিলাম, শেষ। হুম, হ্যাঁ, আমার হ্যাঁ। দরকার কোনটুকু, আমার দরকার নেভিগেশন বার, ওকে ওটা রাখলাম, স্লাইডের দরকার রাখলাম। না, আমি স্লাইডে রাখবো না এবার। এই দেখেন একটা জিনিস দেখাই, মজার জিনিস। রাখলাম। তার মানে ওই হোম পেজের ওইগুলো রেখে দিব, তাই না, পরবর্তীতে? হ্যাঁ, হোম পেজটা কপি করে রেখে দিব, এবং রাখবো কি, ফুটার অপশনে রাখবো, ঠিক আছে। ফটো রাখলাম। রাখবো, হুম। এখন দেখি আমার এটা কেমন হয়েছে। এই যে এখন এমন হয়েছে, আমি কেটে দিলাম। আমার দরকার কোনো নেভিগেশন বার রাখছি এবং
ফুটার রেখে দিছি, রাখার পরে আমি এখন এখানে কি লিখবো চলেন, আমি এখানে কি লিখবো, আমি জাস্ট পুরো হিসেবে যাবো, যাওয়ার পরে এটা কপি করব কোথায়, ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, কপি করলাম, হুম, কপি করে এটাই বসে দেবো কোথায়, মনে করেন এখানে বসায় দিলাম, দেওয়ার পর এখানে হুম। কি লিখবো যে ডকুমেন্ট সেকশন হয়ে গেল। দেখেন আমি কি লিখছি, শুধু ডকুমেন্ট লিখছি, কিন্তু এটা কি কিসের ভিতরে রাখতে হবে, আমি এটা জাস্ট দিয়ে দিছি। এখন দেখেন আমি মামা কি দেখায়, আমাকে কি দেখায়, দেখাইছে। আমি এখন হুম, এটা কি দেখেছি। করব, আমি এইটা কি করব, ভেতরে কি দিব, প্যাডিং বাড়াই দিব, প্যাডিং বাড়াই দিব, কি দিব, এটা কেন কোথায় কাজ করতেছি, উপরেরটা আছে। প্যাডিং বাড়াই দিব, আমি 5 দিলাম, ঠিক আছে, দেখি হুম, আমার এবার কত আসে, বড় হয়েছে না স্যার এটা। বড় আছে। হ্যাঁ, আমার প্যাডিং দরকার বড় কি, আছে। আমি হোম পেজে বোঝাইলাম স্লাইড দিয়ে যে আমার আমার প্রজেক্টটা কেমন, দ্বিতীয়তে হুম। এসে ওরা তো আমাকে কিছু বলে নাই, বলছে কিছু, আমাকে না, কিছু না। বলে নাই, আমি জাস্ট ওকে বোঝাই দিব যে এটা আমার ডকুমেন্ট সেকশন, ঠিক আছে, এইভাবে হুম, দিয়ে দিব, হুম। মাঝখানে এটা নিয়ে আসবো, কেমনি নিব এটা জানেন, টেক সেন্টার আমি এখানেই দিয়ে দিই, অত লেখি না আর। সেন্টার। দিলাম, দেওয়ার পর দেখি আসছে নাকি, চলে হুম, আসছে। সামনে কি হুম। স্যারকে কি বোঝাবো যে স্যার এটা আমার ডকুমেন্ট সেকশন শুরু হলো, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। দেখেন আমি কি করব, এখান থেকে শেষ শুরু হলো, কি বলছিলাম কাট কয়টা হবে, কার্ড হবে কয়টা কর, একটা, দুইটা, তিনটা ডিক্লারেশন আর অফিসিয়াল, চারটা। ও আমি কার্ড নেব না, আমি কি করব, লিবারেশন যে ওয়্যারটা আছে আগে এইটা লিখবো না, আমি কি করব, একটা জিনিস দেখ, লিবারেশন ওয়্যারটা কি বলছে, হিস্ট্রিক্যাল না ডকুমেন্ট, হিস্টোরিক্যাল ডকুমেন্ট, আচ্ছা হ্যাঁ। আমার হেডিং হবে এটা। হিস্ট্রিক্যাল কোনটা বোঝায়, আমি মনে আছে আমি এটা কপি করলাম যে জিনিস কোনটা, এইটা, আচ্ছা হুম, এই তথ্যটুকুই তো আমার মেইন, তাই না, হ্যাঁ, হ্যাঁ। স্বাধীনতার, হুম, তাহলে হুম। কি আমি তো এইটুকু হিস্ট্রিক্যাল দিয়ে হবে না, হ্যাঁ, হবে, সমস্যা নেই। হ্যাঁ, এইটা আমি কি করব, জাস্ট কপি করব, এবং আমি এটা কিভাবে দিব, যদি আপনি চান যে আমি কার্ড আকারে দিব দিতে পারবেন, যদি চান আমি এফএকিউ আকারে দিতে পারবো তাও দিতে পারবেন, কারণ কি আমি এই দেখেন এটি মডেল আপনাকে দেখাই নেই, আজকে এটা দেখলাম এই মডেলটা, ঠিক আছে, এখানে কিভাবে আসে কোশ্চেন গুলা বা অ্যান্সার গুলা, যখন আমি এখানে ক্লিক করব কি হবে, এইভাবে চলে দেখায় দিবে আপনাকে, ঠিক আছে, হুম, যদি চান হুম। এইভাবে দিতে এখানে কি তাও আবার দিতে আপনার পারবেন। জাভা স্ক্রিপ্ট আসছে নাকি? জি স্যার, এখানে কি আবার জাভা স্ক্রিপ্ট আসবে? সাথে জাভা স্ক্রিপ্ট আছে মনে হচ্ছে। এখানে সবকিছুই আছে ভেতরে, ওরা যে কি না, করছে ওরা যে আল্লাহ জানে পপ আপ সেটা। দেখাচ্ছে, পপ আপ দেখাচ্ছে তো। জি স্যার, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে, নাহলে হ্যাঁ পপ আপ হ্যাঁ আসতো হ্যাঁ, না। দেখেন এখানে আমার সুন্দর করে দেওয়া আছে জিনিসগুলা, মনে করেন এটা নিলাম আমি, হুম, হুম। এখানে একটা আছে, আমি যদি এরকম করে 4টা নেই, স্যারকে বলে দেই যে হ্যাঁ এখানে কি আছে, লিবারেশন ওয়্যার আছে, ওখানে এটা আছে, এখানে এটা, 4টা হলো না, 4টা এরকম করে দেখাই দিল, এটাও পারবেন। যদি চান যে আমি এফিকিউ আকারে দিব তাও পারবেন, কোশ্চেন আকারে, ঠিক আছে, কিন্তু আমি আরেকটা জিনিস দেখাই, এটা মনে হয় একটু ভালো হবে, মনে করেন এইটা আমার তো, এটা ছিল এমন, তাই না, হুম, আমি হুম। এখন এখানে কি করব, আমি ডানে একটা, ডানে লিখবো, এখানে কি ছিল দেখি, হ্যাঁ ডানে লিখবো আমি, আচ্ছা
আমি এবার বামে লিখবো, কি লিখবো? বামে লিখবো, ডানে কিসের ছবি থাকবে? আমার লিবারেশন ওয়ারের ছবি থাকবে। তার বুঝছেন? বুঝতে পেরেছি। মানে ওরা প্রজেক্ট দিছে আমাকে, আমি আমার মতো করে সাজাবো। যেমন আজকে হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট কি দিছে, উনি হলো এই মডেল আকারে কাজ করছে, ঠিক আছে? মানে কি হুম, ক্লিক করবে আমার জিনিসটা দেখাবে। আরেকজন কি দেখাবে। কাজ করছে, এফিকিউ আকারে কাজ করছে। ওকে, মানে ওদের ধারণা, মানে যেটা জানে সেটা অনুযায়ী আমরা কাজ করছে। ওকে, বুঝলাম। হুম, এখন দেখেন আমরা কি কাজ করব, হয় বাম পাশে ছবি রাখবো বা ডান পাশে ছবি রাখবো, সমস্যা নাই, আমি দেখাই দিই। কার্ড ইউজ করি, কার্ড না, গ্রিড ইউজ করি। দেখেন আমি বাম পাশে একটু লিখবো। বাম পাশে একটু লিখবো, ডান পাশে একটা কি থাকবে, আমার লিবারেশন ওয়ারের ছবি থাকবে। তার ক্লিয়ার? হুম, হ্যাঁ, এখন এতে আমি কি করব, অবশ্যই এটা দিয়ে দিবেন, কি দিবেন? এস এম দেওয়ার পরে 6 দিব, ওখানে দেই নাই মনে হয়, সমস্যা নাই, যেন ছোট ডিভাইসের সমস্যা না হয়। এস এম 6, মানে দুটো ভাগ করে নিলাম, দুই ভাগ দেওয়ার পরে দেখি। আচ্ছা, ইমেজটারও কাজ করে ফেলি এখানে, প্লাস দিব ইমেজ একবারে কাজ করে নিলাম, দেখি। স্যার দেখেন এটা আসছে, ঠিক আছে, কিন্তু আমার লেখাটা একটু বড় হয়ে গেছে, আমি একটু উপরের থেকে নিচে নামাবো। ওকে, নামালাম, এখানে নামাবো, কন্টেনারে গিয়ে এমওয়াই এমওয়াই দিলাম, দিয়ে 5 5 আমি এই লেখাটা লিখবো, এইচ 4 5 সেভ। তারপর দেখি। এখন আমি এইটা কি করব, উপরে কি লিখবো, লিবারেশন ওয়্যারটা লিখবো, ঠিক আছে? হুম, আর যদি না হয় আমি এর উপরে লিখবো কি, লিবারেশন ওয়্যার হিসাবে লিখবো, এর উপরে দিব H1 ট্যাগ দিয়ে, বানানটা দেখি। তা ঠিক আছে, না স্যার, বুঝছেন? স্যার এটা লেভেশন ওয়ার্ডটা এখানে না দিয়ে মিডিলে দেওয়া যাবে না? না, মিডিলে স্যার দেখেন আমাদের একটা দেওয়া আছে না, হ্যাঁ, দেওয়া দেওয়া দিয়েছি তো আমি, আছে। ঠিক আছে? আমি চাচ্ছি কি, যে হ্যাঁ, মিডিলে কি দিব জানেন? মিডিলে দিব আমরা এইটা, কি আছে, ক্যাটালগ অফ হিস্ট্রিক্যাল ডকুমেন্ট, ঠিক আছে, আমি এইটা লিখে দিব। মানে আচ্ছা, আমার আচ্ছা। এই সেকশনটা যে আছে, হুম, আমার হুম, এই সেকশনে সম্পূর্ণ আছে, কোনটা গেল, এইটা, মানে সব হিস্ট্রিক্যাল ডকুমেন্ট এখানে থাকে সম্পূর্ণটাতে। কারণ আমার তো একটা সেকশন গেল, আমার তো আরো আছে নিচে, ঠিক আছে, হুম। এই জন্য রাখছি।
দেখেন আমি যদি এখন চাই ওটা কিভাবে লিখবো, হয়ে গেল। অটোমেটিক কন্টেইনার। ওকে, এইসন দিব এখানে, আবার কি লিখবো, এই ক্যাটালগ লিখবো সুন্দর করে, ক্যাটালগ। এখন দেখি এটা কি এমন হয়। ও না, আগে এটা কাজটা করে ফেলি। প্লাস দিলাম, সেভ দিলাম, দেখি কি আসে। তা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মানে কি ঠিক আছে। এইটার ভেতরে আমার সব থাকবে। হুম হুম আমি এটা একটু দিয়ে নেই, একটু নিচে দেই, হয়ে গেল। এখানে দেই যে মার্জিন কত, বটম হবে, মার্জিন বটম 5। ঠিক আছে, হুম ঠিক আছে স্যার। দেখেন সুন্দর হয়েছে। এখন আমি বাকিটা করব, বাকিটা কোনটা মনে করেন বাকি কি হচ্ছে আছে, আরো যে চারটা আছে যে ইনক্লুডিং। ইনক্লুডিং টেরিটরিজ। দেখেন আমি এখন ইনক্লুডিং ক্রেডিটসটা দিয়ে দেব, তেমনি মনে করেন এখানে দুইটা একই একই আছে। সিস্টেমে এই যে দুইটা কলাম নিলাম ওইটাই কপি পেস্ট করে বাকিগুলো দিয়ে দেওয়া যায় কিনা? না স্যার ওইটা দেব না, আমি এটা দিব কিভাবে, তিনটা কার্ড নিয়ে দেব। আচ্ছা আচ্ছা। আচ্ছা ক্রেডিটস মানেটা কি, ইনক্লুডিং ক্রেডিটস মানেটা কি? ডিক্লারেশন, ডিক্লারেশনটা বুঝলাম কি, যে কখন ডিক্লেয়ার করছে না আমাদের হ্যাঁ স্বাধীনতাটা, তাই না? তারপরে অফিসিয়াল কবে করছে সেটাও তো বুঝলাম, কিন্তু এটা কি ইনক্লুডিং ক্রেডিটস, দেখি মানেটা কি? চুক্তি এটা। চুক্তিতে একটাই হবে। যে ইনক্লুডিং চুক্তিগুলো, যে চুক্তির মাধ্যমে এটা শেষ হলো আর কি। ও, তাতে চুক্তি তো একটা তো আছে মনে করেন আমাদের, ঠিক হুম, আছে। আমি হ্যাঁ ওইটা কি করব, হয়তো ছবিটা ইউজ করতে পারি বা কিছু করতে পারি। মনে করেন হ্যাঁ চুক্তিতে কতগুলো স্যার ইয়ে ছিল, পয়েন্ট ছিল ওইটা আমাদের ওখানে। ওইটা দিয়ে সার্চ করে ওই রিলেটেড একটা ইমেজ নিব, ওই রিলেটেড কিছু টেক্সট নিব, শেষ। জি স্যার সেটা বুঝলাম, কিন্তু চুক্তিতে তো অনেকগুলো ইয়ে ছিল না, সেকশন ছিল না। মনে করেন হুম হুম, চুক্তি তো একটা হয় নাই, 5-6টা চুক্তি অনেকগুলো হয়েছে না। ছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জন্য আমি কি 2 থেকে 3টা চুক্তি দেখাবো ওখানে। আমি হুম এইটা হেডলাইনে রাখবো কিভাবে, এভাবে হেডলাইনে রাখবো, রাখার পরে 3টা কার্ড হুম নেব। কারণ দেখেন স্যার আমি এখানে লিবারেশন ওয়াইড দিছি, দিলাম, তারপর যখন হুম 3টে কার্ড ইউজ করব দেখতে ভালো লাগবে জিনিসটা, হুম হুম ঠিক হুম। আছে। এখন তারপরে কি করবেন আপনি, এই দেখেন, এই যে ডিক্লারেশন কবে হয়েছে ওইটা কেমনে দিব আমি। যখন আপনি এটা ডিক্লারেশন দিবেন অবশ্যই কি ইউজ করবেন, হয়ে গেল। মডেল। দেখেন ডিক্লারেশন আর এটা কিন্তু সেম প্রায়, ডিক্লারেশন এবং অফিসিয়ালি যে আমাদের কি করছে, রেসপন্ডেন্স। যাই করুক, ডিক্লারেশন যখন করছে এবং অফিসিয়ালি একটা কাজ করছে না ওরা, দুটাকে সেম না কাছাকাছি?
আমি হুম এই দুটো যদি চাই যে কি করব, যে আমি কি করব, এই দেখো এগুলো মডেলটা, মডেল অনুযায়ী দেই কেমনে দিব। মনে করেন এখানে আছে কি, সুন্দর করে এরকম করে কার্ড নিলেন, নেওয়ার পরে এটা কপি করে সুন্দর এখানে লিখে দিলেন কি, যে ডিক্লারেশন। যখন আপনার স্যার স্যার এখানে ক্লিক করবে, কি লিখবে, দেখবে সুন্দর করে আপনি ওর ডিটেলস লিখে দিয়েছেন এখানে। কিন্তু কপি করে আচ্ছা কই থেকে আনবেন, অবশ্যই নেট থেকে আনবেন। ঠিক আছে, হুম হুম হুম, হুম। তার পারবেন না, হ্যাঁ হ্যাঁ পারবো। তাহলে একটু করেন আপনি, বাকিটা আচ্ছা আমি ঠিক কালকে আছে। এখন করে আপনাকে দিয়ে দেবো এটা। আচ্ছা এটা মানে আহ, ছোট করে যত সম্ভব ছোট করে কমপ্লিট হ্যাঁ করে দিবেন। অবশ্যই, কারণ আপনার যেটুকু বুঝেন সেটুকু তো আমি দিব, কারণ আমি জানি বুঝি তো, কারণ আমার স্টুডেন্ট গুলো তো কেমনে বোঝে ওরা দেখতে হয় আমাকে, না হলে সমস্যা। হ্যাঁ 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 এটা হচ্ছে এই ওটা করবো, দেখা গেল কোথাও বেঁধে গেলে কপি পেস্ট করে দিব শেষে আর কি। জি তাও হবে, সমস্যা নাই, আমি সেইভাবে দেখাই দেবো, আগে শেষ করি এটা। হ্যাঁ হ্যাঁ আমি দেখি আগামীকাল হচ্ছে এগ্রিকালচারটা শেষ করতে পারি কিনা। জি স্যার, ওটা শেষ করেন তাহলে। হ্যাঁ হ্যাঁ রিটেনটা মোটামুটি শেষ করছি একবার, আর একবার রিভিশন দিয়ে এটা রেখে দিব, আর অ্যাসেসমেন্টের আগে পড়বো। আচ্ছা, আর অবশ্যই 2 তারিখে একটু যায়েন ওখানে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যাবো, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি শেষ করি আমরা। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।